শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এমনটাই খবর চাউর হচ্ছে। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাহায্য নিয়ে তিনি নাকি বাংলাদেশে ফিরবেন এমনটাই খবর চাউর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। এদিকে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে এবার সরাসরি সেনা প্রধানকে কল করলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। তবে কি আবার ডক্টর ইউনূস ক্ষমতা হারাচ্ছেন? দর্শক, সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। শাসন করবে না। তাহলে এই 8 মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে 8 মাসে তো আসলো না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায়, তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এমনটাই খবর চাউর হচ্ছে। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাহায্য নিয়ে তিনি নাকি বাংলাদেশে ফিরবেন এমনটাই খবর চাউর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন। তিনি নাকি এখন দিল্লিতে নয়, কলকাতাতে রয়েছেন এমনটাই খবর উঠে আসছে। তবে কি হাসিনার দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা? শোনা যাচ্ছে ট্রাম্পের নির্দেশে ভারত পথ দেখাচ্ছে হাসিনাকে, আর সেইভাবেই এগোচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাহায্য নিয়েই দেশে ফিরতে চলেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোন রকম ভূমিকা না করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। ইন্টারন্যাশনাল ক্রাইসিস দল যখন সাক্ষাৎ করতে যায় তখন একথা বলেন ইউনূস। এই দল আগে জানিয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বাংলাদেশকে, অন্তত বাংলাদেশের উন্নয়নের জন্য, কারণ তখন প্রবলভাবে ভারত বিদ্বেষ জাগ্রত ছিল বাংলাদেশের অন্তরে। পরবর্তীকালে দেখা গিয়েছে মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে। তারপরে সরকার স্পষ্ট করে দিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে কি শেখ হাসিনা দেশে ফিরছেন? তার দেশে ফেরা কি এবার সময়ের অপেক্ষা? এই সমস্ত জল্পনার মাঝে এরপরই হাসনাত আব্দুল্লাহ পরপর ফেসবুকে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি উল্লেখ করেন 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এরপর শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পালা। এরপর হঠাৎ আরো একটি দীর্ঘ পোস্ট করেন ফেসবুকে। তার মধ্যে বেশ কিছু স্পর্শকাতর তথ্য তিনি তুলে ধরেন। তিনি সেখানে উল্লেখ করেছেন 11ই মার্চ ক্যান্টনমেন্টে একটি মিটিং হয়েছে। সেই মিটিং এ চাপ দেওয়া হয়েছে, বলা হয়েছে একটি রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, সেই দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেই মিটিং এ বহু তর্কাতর্কিও হয় এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে দেখা গিয়েছে হাসনাদের তরফে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বহু মিছিল বিক্ষোভ। মূলত তারপর থেকে সেনাপ্রধানের সঙ্গে তাদের ক্ষোভ চরমে ওঠে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, খুন ধর্ষণ ডাকাতির ঘটনা চলছে বাংলাদেশে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমনকি পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করেননি ইউনূসের সরকার। এমন খবর সামনে আসেনি। আর এই পরিস্থিতিতে নির্বাচন অত্যন্ত প্রয়োজন, যাতে স্থায়ী সরকারকে নিয়ে আসা যায়। সেটা কতটা মোহাম্মদ ইউনূস চাইছেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এটা স্পষ্ট হয়েছে বাংলাদেশের প্রশাসনিক স্তরে সেনাবাহিনী, উপদেষ্টা মণ্ডলী এবং ইউনূস বাহিনী এমন 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ফলে অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর তার উপর হাসনাদের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। হঠাৎ তার এই পোস্টে সেনানিবাসের বৈঠক, সরকারের অন্তরে গোপন কথা যা সাধারণ মানুষের জানার কথা নয়, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বিস্ফোরক পোস্ট দিয়ে ফেললেন হাসনাত। তবে বক্তব্য একটাই, সেনাপ্রধান উল্টো চাল শুরু করলে কি করবেন ছাত্র নেতারা? পাশাপাশি তার উপর যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন তবে ছাত্র নেতাদের কি করণীয়, এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলোর বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে, বিশেষ করে রাষ্ট্রপতি, সেনাপ্রধান সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে। আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরো প্রমাণ করে শেখ হাসিনার অনুসারী যেসব কুতুবরা আছেন, গাউসরা আছেন, হ্যাঁ আমি জানি না কি বলা হয়, অনুসারীরা বিশেষ করে, তারা কিন্তু কাজে নেমে গেছে। আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কাইটা দিছিল এতদিন বোঝা যায় নাই। যেমন শিবিরের যিনি ঢাবির সভাপতি, তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করছেন, তাই না? পদে ছিলেন কিনা জানি না, বাট এখন তো ভাইসা উঠছেন। এরকমও হইতে পারে যে আগে তারা অন্তরে বিএনপি ছিল, ক্যাম্পাসে হয়তো আওয়ামী লীগ ছিল,
আবার এই আন্দোলনের যে দুই নেতা সার্জিস হাসনাত, এরা তো আওয়ামী লীগ করছে, মানে ছাত্রলীগ করছে, পরে তারা তবা করে ফেলছে, জুলাই আগস্টের সময় তারা নেতৃত্ব দিছে, এরকমও হতে পারে। ঘটনার প্রেক্ষাপট কোথায়? আপনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যে দল আছেন বিএনপি, তারা তাদের জেলা, উপজেলা, কলেজ কমিটিগুলো সব জায়গায় কিন্তু একটা কমিটি দিচ্ছেন। আর আজকে আমরা যে নিউজটা দেখলাম, যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনায়, আপনার পাবনা মেডিকেল কলেজে দীর্ঘ প্রতীক্ষার পর একটা মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের অনুমোদন হয়েছে, 22 সদস্য বিশিষ্ট। অভিযোগ হচ্ছে এই কমিটির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ 11 জনই, মানে 11টা পদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে। এখন যারা দিলেন তারা কি জায়না দেন নাই? অবশ্যই দিচ্ছেন। হইতে পারে নাহিদ সার্জিসের মতন ছুপা আওয়ামী লীগ ছিল, না ছুপা বিএনপি ছিল, এরকমও হইতে পারে। আবার আরেকটা হইতে পারে না, শেখ হাসিনার অনুসারী যারা, তারাও আগের মতন আওয়ামী লীগে যেমন ছাত্রলীগে, যুবলীগে বিভিন্ন জায়গায় ঢুকে গেছিল, শিবির, বিএনপিরও 2-4 জন ঢুকছে, তো এইরকম হয়তো অনেকে আবার ঢুকে যাচ্ছে। তো তোমরা আমাদের করছিলে, আমরা তোমাদের সাথে আপাতত থাকি। কেউ আবার স্বেচ্ছায়ও করতেছেন পিঠ বাঁচানোর জন্য। আর গতকালকে দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন এবং আগামী 30 দিনের মধ্যে কমিটিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর আমরা তো দেখি পাবনা মেডিকেল কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্বের কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিব ওরফে শুভ, তিনি ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহসভাপতি যিনি আছেন আমিনুল ইসলাম তানিম, তিনি ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। সহসভাপতি রাহুল রায়, তিনি ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফায়েদ, তিনি ছিলেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক। সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ছিলেন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া তরিকুল ইসলাম, তিনিও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর, তিনি ছিলেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। আরেকজন যুগ্ম সম্পাদক আপনার তাসরিফ আলম, তিনি ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহ, এরা প্রত্যেকেই ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য, ভাই আমি করতাম না, তবে আমি হলে থাকার কারণে কে বা কারা কমিটিতে আমার নামটা যুক্ত করে দিয়েছিল, আমার অনুমতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিটিতে রেখেছিল। আমি অন্তরে ছাত্রদল লালন করি, বিশ্বাসযোগ্য হইতে পারে। কারণ যখন একটা জায়গায় হয় কি, আপনি দলের নাম না লড়িয়ে ভেজাল, তখন অনেকে বাধ্য হইয়া ছাত্রলীগ করছে, আবার অনেকে অন্তর থেকেও করছে। আওয়ামী লীগ আগামী 2-4-5 বছর আসবে কিনা সন্দেহ আছে। সে যে বিশাল নেতাকর্মী এলাকাতে বা কলেজে বুতাম টুতাম খুলে অভ্যাস, এরা তো বড় বাটে মামলা খাবে। বিএনপির লোকবল দরকার, আবার হইতে পারে এরা পুরোনাই ছাত্রদল, ওই আর কি, মানে মিল্লা জিল্লা চলতেছে। ভালোই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একটা গল্প আছে, মানে নাপিতের গল্প। এটা অনেকেই হয়তো জানেন, তারপরে আমি বলি। মানে এক নাপিত এর কাছে এক লোক গিয়ে বলছিল যে তার একটা বড় ফোড়া হয়েছে, তো এটা কাটা দরকার, ডাক্তারের কাছে যাইতে হবে, সার্জনের কাছে যাইতে হবে। তখন ওই নাপিত বলছিল যে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি, গিয়ে টাকা পয়সা দিবা, আমার কাছে আসো, আমি তোমাকে খুঁট দিয়ে একটু কাইটা দিয়ে ঠিক হয়ে যাবে। এবং সত্যি সত্যি সে কাইটা দিচ্ছে এবং এটা ভালো হয়ে যায়। এরপরে মানে ওই নাপিতের কাছে লাইন দিছে সবাই, কোনো কিছু কাটা ছিঁড়ার দরকার হইলে সে খুঁট দিয়ে কাইটা দেয় আর ভালো হয়ে যায়। এখন এই সার্জন যারা আছে অপারেশন করে, তাদের রোগী কমতে থাকে এবং তারা সবাই বলল যে এই নাপিতরে তো শাস্তি দেওয়া দরকার, সে আমাদের ভাত মাইরা ফেলতেছে। তখন তাদের একজন বলল, না এটা করা ঠিক হবে না, আমাদের দরকার মানে একে বুঝাইয়া মানে বলা যে এরকম করাটা ঠিক নয়, কারণ এইরকম করলে রোগীর বিপদ হইতে পারে, টিটেনাস হইতে পারে, এটা করা এরকম নিয়ম না, মানে তাকে জ্ঞানটা দিতে হবে। এখন তারা যখন তাকে ডেকে তাকে সব জ্ঞান দিয়ে দিচ্ছে, তখন নাপিত আর কেউ আসলেও সে আর কাটে না। সেও বলে না এটা কাটলে এরকম অসুবিধা, টিটেনাস হয়ে যাবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের যারা এই যে তরুণ রাজনীতিবিদ যারা আছেন, এরা এরকম নাপিতের মতো মানে যারে পায়ে কেটে দিতেছে। এটা থেকে যে টিটেনাস হইতে পারে, এটা যে কাটাছেড়ার আগে অ্যানেস্থেসিয়া দিতে হয়, এগুলো অনেক কিছুই তারা জানে না বা জানার চেষ্টাও করছে না। তারা মনে করছে আমরা সর্বজান্তা, আমরা গণ অভ্যুত্থান করে ফেলেছি, এখন দেশের মালিক আমরা। ব্যাপারটা অনেকটা এইরকম দাঁড়াইছে। এখন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ পরশুদিন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তারা তিনজন গিয়েছিলেন সেনানিবাসে
এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং সেনা কর্মকর্তারা তাদের প্রস্তাব দিচ্ছেন যে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন, আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী, তাপস, তাদের নেতৃত্বে নতুন বিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির জন্য। এখন এইটা এসে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে গরম হয়ে গেছে সবকিছু, এবং এই নাগরিকরা তারা বিপরীত অবস্থান নেয়। তারা বলছে যে এটা সেনাবাহিনীর হস্তক্ষেপ রাজনীতিতে, এবং এটা নিয়ে রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ সেনাবাহিনীর ভূমিকাকে পজিটিভ বলছেন, তাদের এই ডিসিশনকে, আবার কেউ কেউ এটা সমালোচনা করেছেন। এখন কেউ কেউ বলছেন যে এই যে হাসনাত সার্জিসরা তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এবং সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। এখন এই সব কিছু উত্তেজনার মধ্যে আমরা শুনতে পেলাম যে আজ সোমবার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক ডাকা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিভাবে মোকাবেলা করা যায় সেটার একটা সিদ্ধান্ত হতে পারে। এখন সেখানে হাসনাত বা সার্জিস বা আসিফ মাহমুদ তাদের ব্যাপারেও আলোচনা হতে পারে। সেনাবাহিনী তাদেরকে কি পরামর্শ দিবে, কি সতর্কতা দিবে, কি করবে না করবে, সেনাবাহিনীর করণীয় কি এখানে, এটাও সিদ্ধান্ত হইতে পারে। এখন হাসনাত যে স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনী নিয়ে, এইটার স্ট্যাটাসের পর তাদের যে পার্টি নাগরিক পার্টির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন যে হাসনাতের এই স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয়নি, এটা শিষ্টাচার বহির্ভূত। এখন ধারণা করা হচ্ছে যে হাসনাদেরকে হুঁশিয়ারি করা হতে পারে তাদেরকে সেনাবাহিনীকে বিতর্কিত করার কারণে। এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তার পিছনেও কেউ কেউ মনে করেন এই নেতারা দায়ী, তারা অযথায় ইস্যু তৈরি করছেন। এখন এক্ষেত্রে তারা যে যত্রতত্র হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন ছাত্র নেতারা, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, এটাও ঠিক, কিন্তু তারা বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি করছেন তারা। এখন সেনাবাহিনী তাদের ওই অস্থিতিশীলতা বন্ধের জন্য তাদেরকে হুঁশিয়ারও করে দিতে পারে এবং তাদের এই হুঙ্কার বন্ধ হয়ে যেতে পারে অচোরাই। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।